আমার মুরব্বী ইমামতি করতে মসজিদ 40 বছর আমরা দেখতাম। হ্যাঁ, আমার মাইয়ে এক দরজা আজাইয়া আর লেমক গুতইয়া আর এক দরজা খুলিয়া বই দিতা, বাপ না আইলে মাই ঘুমাইতা না, বুঝছেন? হ্যাঁ, আগর জমানার বেটিন এরকম খালি যাইও খুঁজলাম না, তোরা দেরি হইলে বাড়ির খালি বেটিয়ে রিং রিং করবো। আমি তার হবিতা লইয়া তুগান দিতাম আর এর বাগদা চক্কর দিত, আই লোক আই লোক দরজা খুলিয়া দিতাম না। হ্যাঁ, কিন্তু বেটা গেছে খুচরা বাজার, আরো দিকে টাকা 10,000 দিত, হিকেও দেনা দেন না, বেটা মাথা বুঝছেন নি ঘুরে আর তাই বাড়ির খানে রিং রিং করতি, বুঝছেন নি? আর হরতারে ডেমা কুমা মেলারি আর মরকিয়ে দরিয়া তুরা মরিয়া ফুরাও, ইটাও শরীয়ত তো যাইজ না, ইলা গালি দেওয়া, হ্যাঁ ইটা ঠিক নাই। যাই হোক, বেটা আইসে জানি বাড়ি আইয়া দরকার দেখে না গরমান বেটি হদার জুতি রয়েছে, নাম দিয়ে খালি খুদ খুদ ডাকালি আর করে তোর হরুতা লইয়া কিয়ামত করতাম, তোরও কিছু শাস্তি হোক। দরজা খুলিয়া দেয় না, তোরা বছরের বাদে দেশে দরজা খুলিয়া যদি দেই না, তুই যে বাঙ্গি আমার কিয়ামত করবো। উঠিয়া দৌড় করি দরজা খুলিছে ভাই, আর খুলিয়া উঠিয়াও হয় টাটা হরদার মুখে দেখা দেবা ওখান হইয়াও ফাদাঙ্গ বেঠাত করে করছে নাইনি আর হরিয়া হরি ও বেটা করে কিনারে খানিউনি খাইতাম নাইনি, বেটিয়া করে দেখুন মনে হয় খাওয়ার, দেখুন মনে হয় উপাস থাকো, আমার লোকে মাতিয়ে না। আবু দাউদ শরীফ নবীজি ফরমায় যে বেটিয়ে জামাইকে হইব তুই আমার লগে মাতিস না, তোর লগে সম্পর্ক নাই। আল্লাহর নবী হযরত যত সময় মাতিত নাই অত সময় এই বেটির উপরে আল্লাহর লানত হইব, নাউযুবিল্লাহ। আর ওই রাত যদি বেটি মারা যায় আনা মাতিয়া, আল্লাহর নবী হযরত বেটির উপরে দুজখ ওয়াজিব, জান্নাত হারাম। ইলা বহুত বেটিরা শুননানি জামাইরে হন তুই না মাতিস না, না মাতিলে গেছে আমার ইলা হন্নি না। হ্যাঁ, আমার দুস্থ কথা বুজুর্গ হল তোরা বাদে বেটাই দেখলো বা তুই খাইতো, বেটিয়ে হয়েছে না কি দেখুন মনে হয় গাওয়ার দেখুন মনে হয় বাস থাকো, যা বেলা হাঞ্জিয়া খাইলে বেটা হাঞ্জিয়া খাবার লাগছে না নি, গলে গলে বুড়া বেটা আর একটা হরা হরি দিছে না নি। আর বেটিয়ে ফালন তাকি করে খুলবটা জমাই আরাম দিয়া তৈছে, বুড়া বেটা তরকারি সানিয়া যদি গান্ধ হয় বিয়া দেখ কেমন করে দেব বিয়া ও আপনার খাইতো নি বুড়া আয় খানিও নাই চিন্তা নাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও গতদিন আপনার হ্যাঁ এক বেড়ায় আমার হইল, হ্যাঁ একটা ঘটনা হইল, বুড়া বেটা গিয়া কালঘটো বই দিছে না, কালঘটো বই দিছে, বাচ্চি যাই চালু মানুষ আসলো গিয়া বলে বাসাই টাকা নদী কিতা ঘটা বলে বাতিস না ডাইন সাইড গেছে গিয়া সিবিলা আমার বাতুরা হইল গেস্ট টেস্ট চিন্তা নাই, বাসাই বাড়ির কিতা হচ্ছি বহাবো কি ঘটা তে তোরা বাঙ্গিয়া হন আমার বিলে না তোরে কই যদি আর খবর হই আর কোন সমস্যা বাড়িব বিলে না হইতাম না হ বিলে ঠিক কইতে না তো বিলে না সাসাই কইরা বাতুই ধরে আমার ঘরের না হল বান বেটিয়াস কেউ কইছে সারা দুনিয়ার বুড়াই মরিয়া বুড়াই আমার বাড়ির ঘুরে আদরাইলে ফাউরে দেইছি। হ্যাঁ, এলাকি বহুত বেটাই আছেন আপনার সমাজও, এরা গাঁও বিচার করেন, হ্যাঁ আপনার হ্যাঁ মানুষের শান্তি দেন কিন্তু বাসায় কোনো শান্তি নাই। এবং তাই বারে বারে ইয়া হইন না, হ্যাঁ আপনার 20 খাইয়া 20 বছর আছে না একটা ও তাই দাঁত কমালি আসুন কিডি মিডি দিয়া সমাজের মানুষের যদি হলেন বেটিয়ে পানে গুলার দাম দেওয়াতে রুগা আছেন ও তাই তার আসুন আপনার মজবুত করে দাঁত কমালিয়া আমার দুস্থগুলা বুজুর্গ হল আমার ভাই হল। তো আমি কইতাম সাইয়া রহান আল্লাহ রসুলের হইত্রা ওয়ালা ইউতিনা দীনাতাহুন্না, আল্লাহ কোরআন শরীফে কইছেন তুমি তোমার সৌন্দর্য যতখান আছে ইগনাই তোমার জামাইয়ের সামনে তুমি জাহির করবা। আতর গোলাপ সেন ভ্যান বরলিন আর কতটা বাড়িছে নানি ওটা সারা লাগাইয়া তোমার জামাইয়ের দ্বারা দিয়া তোমার জামাইয়ের দিল রে আকৃষ্ট করার লাগে, মায়ের করার লাগে, খুশ করার লাগিয়া তুমি যদি তোমার জামাইয়ের মুখে দিয়ে সেই মুস্কি আসি দেও বন্ডে আল্লাহ তোমার ভাই সেই মুস্কি আসি দিবা। যেন গিয়া চাইলে মুস্কি আসি দিলে আল্লাহ মুস্কি আসি দিতা অন্য যাইবা আমরা মা বনিরে 17 দিন কোন মুতালা বখ বকা জামাইয়া কইব ওই তোমার ইন্দুর ফসিছে দিবে এরকম বেঠিয়ে মুতালা খবর কিনতেছে ঠিক না ঠিক কোন চাই এর লাগিয়া ফর্দা করা ফর মাথাত খবর দেবা ফর আমার মা বনি নকল জামাইয়ের খেদমত করিও দলত খাইবাই জামাই না ফরমানি করতে দুজখ যাইবাই। হাদিস শরীফ আইছে নবীজি কইত্রা আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت امر احدا ان يسجد لاحدin لامرت المرأة ان تسجد لزوجها। নবীজি ফরমায় এই দুনিয়ার জমিন আল্লাহ বাদে, এই দুনিয়ার জমিন আল্লাহ বাদে আর ফেররে যদি শ্রদ্ধা করা যাই দিত ভাই আল্লাহ বাদে আর ফেররে যদি শ্রদ্ধা করা যাই দিত আল্লাহর নবী কইত্রা আমি আমার উম্মতের বেদিন করে কইলাম জামাইরে শ্রদ্ধা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় কথা
عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض فعليه دخلت الجنة أم سلمة কইরা আজকের বার হইল রবিবার আমি আপনারে বুঝবার লাগি কইয়ার ও রবিবারে আপনার বেটি মারা গেছে ভাই ও রবিবারে বেটিটা মারা গেছে এই বেটিটার দুজকি এই বেটিটার দুজকি জামাইয়া খবর ভালো ভাইয়া ঘর দয়া এবারে গু বেটি আমারে দিছলাই যে বেটি 30 বছর লান দিয়ে খাইছে আল্লাহ কত মাইল মারলাম কত গাল গাইলাম সোনার টুকরা হবেন দেব টুকরা বই একটা দিন তলর দমুরে দিছে না উম্মে সালমা ফিতরা আল্লাহর নবী ফরমায় জামাইয়ের দিলা দোয়া করিলাই বেটি যদি দুজকি হয় আল্লাহ জান্নাতি বানায়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মাটি উঠি দিয়া যদি কয় ঠাকুরাই আল্লাহ আজাদ করছে বিলে কি রে ধরবেডা গৌরসে দোয়া করতে এটা মাতস কিদা বিলে বাসাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আর কইছি ও দয়াল যেদিন তুমি এই জালিম বেটিরে উঠাইবাই বাদর দিন সকালে আমি 1000 টাকার পয়সা শুনবো বলবো আল্লাহ হ্যাঁ উম্মে সালমা ফিতরা আল্লাহর নবী কইছেন এই বেটি যদি আপনার জান্নাতি হয় জামাইয়ের ভক্তর কারণে আল্লাহ দুজকি বানাইয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহ কি আমার তো তন্তর মা বলিন তোরে হইয়া যায় তুমি দেন জামাইয়ের খিদমত করিও জান্নাত পাইবা সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে লেখছেন নবীজির হুড়ি ফাতিমারে মক্কা শরীফের দনি দনি মানুষে বিয়ার মাত দিছে আমরা এখন যারা আপনার ফুড়িয়ে খুব বিয়া দিতে খালি জিগাই তেতো চাকরি অন্যি হ্যাঁ তেতো চাকরি অন্যি মোল্লার কথা হইলে তো তা ফুটি যায় আবার দুস্থ হল আর বুজুর্গ হল কিন্তু খালি নমাজ ফুড়িয়া আমি হইয়ার বালা যদি খালি নয় বা আমল হ্যাঁ আর কুরআন হাদিসের উপরে তার জ্ঞান থাকে যে 3 মাস ধরে মাথা হইতা ফোকাস করা না সুবহানাল্লাহ আর সেরেস মুলমি হইতে তো বাপ মিলতো না হ্যাঁ আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই হল আমি আমার কইতাম সেয়া আগর জমানা বাড়াইতে বিয়া করতা সুগ্রীব দিনদার নি হ্যাঁ এরকম আপনার বিয়া করবা এগুলো বাপর পিঠা আছে নি কুসলান খালি কবুল হইয়াও আপনার মাঝে বৌর হইতে একটু দোকান তোর বাপরে করে দিত হ্যাঁ তখন মকসুদ থাকেনি না না পর্যায়ে আমার দুস্থ হল আর বুজুর্গ হল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মক্কা শরীফের দনি দনি মানুষে বিয়ার মাত দিছই নবীজি দিছেন না যে আলীর উপরে সাল নাই চলে মাটি নাই কিতাবের মধ্যে যখন আলী ফুতার বাদে শরীরে আপনার সিন গুণা যাইতো হয় মক্কার দনি দনি সাহাবায়ে কেরামে আপনার বিয়ার পাইলাম নবীজিরে দিছেন ফাতিমারে দিছেন না আল্লাহর নবী এক গরীব সাহাবী আলীর লগে আপনার ফাতিমার বিয়া ঠিক করছেন ভাই শাদীর আগর রাত নবীজি ফাতিমারে ডাকিয়া কইল ফাতিমা তুমি নবী মুহাম্মদর খলিলার টুকরা ইকান মনে করিয়া তুমি জামাই বিয়ার দবি করিও না বিয়ার দবি করতে তোমার লস হইব তোমার জামাই তুমি খিদমত করিও সুবহানাল্লাহ আমার ভাই এই কথা কিতাব লেখছেন বেটিয়া নিয়া আর ও রাত বেটি হেরান করছেন দূরবার বাদে বেটারে দিলাই তাই কিতাবর মশলা আমরা রিতা আপনার ইলা দেই না অত আনলা না নিয়া তইলা যা বাউটা উলাই না শোনো তো কন্ট্রোল আবুগুলি দি ই রাত দেখাইলা নন্দর জামাই কিশির জামাই ঠিশির জামাই আবুগুলি দেখিয়া সুগ্রীবু নাফা দুঃখ বানাইয়া বাদে আপনার বিয়া করতে দিতা আপনারা সেবরাত কিবার নাইলা কিন্তু সারা দুনিয়া চলেন নিনা না বেটিয়ানকে ফোয়ার লগে বিয়া দিয়া ফোয়ার বউয়াইছে হে দেখতো হে ভাইতো ইনো কিসি মিশি ইদাই দেখতা কিতা লাগিয়া ইদা তো না যায় ইদা গুনাহ না যায় হযরতে ফাতিমারে আলীর করে দেওয়া হইছে সিরাতে মুস্তাফা কিতাব বলা হয় ফাতিমা বউ বলেন আপনার ঠাকুর বাড়ি দর্শন আলীর ঘনাত আর টিবা শুরু করছে নাদিয়া খান্দা শুরু করছে ফাতিমা কইলা খান্দ কি কিতা লাগি খান্দ বলে তুমি আমার খিদমত করিও না তোমার বাদানোর কারণে আল্লাহ বিশ্ব জগৎ পয়দা করছে আমি আপনার বেটা আলী ফাতিমা তুমি আমার খিদমত করিও না ফাতিমা জারে খান্দই না আরে স্বামী আমার বাবাই কইছেন যে বেটিয়া আমার খিদমত করবে জান্নাত পাইব আর যে বেটিয়া জামাই না ফরমানি করব নাম দুজনের বাসিন্দা হইব যদি তুমি আমারে তোমার খিদমত করতে দাও না আরে স্বামী আমি আমার বাপর ঘরে চলিয়া যাইব সুবহানাল্লাহ আমরা বেটিদের যদি হোক বড় সম্রাট যদি
টিফা দিতে আনালেন একটা তেল দিতে 1-2 গোসা দেওয়া হইল এটা কি জাত ফাটাত বাবা তাই যাবো বেজুত বাড়ি দিত বাড়ি বলি না এখন চাই এর লাগে আমার দুষ্ট হল আর বুজুর্গ হল এর লাগে বেটিন্তরে মায়া করা সুন্নত নাম ধরি টাকা মুস্তাফ আর দুর্মুস দেবা মাথায় তোরা বেটিন্তর মাত মাতিয়া যায় এমনি মূল্যায় আমরা দুর্বিশ্বাস করিয়া গেছে এর লাগে বেটিন্তরে মায়া করিও বেটিন্তর বেটো মারা যাইজ নাই মুখ মারা যাইজ নাই মাথাত মারা যাইজ নাই যে মায়ের মারলে দাগ ঝরি যায় আচ্ছা যে মায়ের মারলে রক্ত বার হয়ে যায় যে মায়ের মারলে ফুটি যায় এই জাতীয় মায়ের মারা না যায় খারাপ গুনাহ করিয়া এখন আমরা মাঠের মাথাত মারি জানি বেটিকে সুঙ্গা আনলে নাকি দেখা আনলে নাকি সাইকেল আনলে নাকি আগর জমানাত বিয়া করতে বেড়াইতে বুঝাইছে নবজি দিনই হা এরকম আপনার রুটিরে হইয়া দিব দাম দেখুন আমার হইতে কইস মোর দিলাই তো 3 লাখ কিন্তু আমার যে 70,000 দিত শোনা ভাই কইস কুসলার মসজিদে হবাইবার আগে আমি কবুল করার আগে দিলে যখন ওটা সিস্টেম শুরু হয়েছে না পঞ্চায়েত এখন বেটি গুখানে আপনার আগে গুণটা কি উঠে না মায়ের বইটা হইনা বেটি এখান থেকে আলিমিলার বাড়িয়ার তুমি যে অবস্থা শুরু করছো উঠিয়া হয় হইনা বেটি ফিরে মাতিনা বুড়া বেটি আমার বাপে তৈরি করে লইছে বলত হ্যাঁ আমার দেবনা মনে সাহেব উঠি হোকা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক বাতিদা দৌড়াইছে সাদার গেছে বিলো বলা মাইয়ে মাতিসলা বেটিয়ে তোলা মাতে ও বাতিদা বলা যাবালা এখন আমি স্কুলে যাইতাম বিকালে আইছে বিকালে বিয়া তো হলা ও সাসাই দেখাইলা তোর হৌরে টাকা দিছিল 1,20,000 কিতা খরচ বিলে মিলে গুলো ইসলাম এগুলো নষ্ট হয়ে যায় না বিলে বাকি টাকা দি কিতা খরচ বিলে না ও বেড়া ছাগল হইগুলো ইসলাম সবারই রহিমর দান হয়েছে নি বলিস হ্যাঁ বিলে মোর হকরা আমরা বিলে 85,000 বিলে এখন এটা দিবার লাইন আছে নি বিলে বাসায় কোনটা নাই বিলে এক কাম কর হন বিয়া করছ টেম্পুর থেকে ডেইলি তোর টাউনে যাওয়া লাগে খবর পাইছি তোর হৌরিকু বাড়া নাই বহু লোকে বিজানা খরচ যদি তে টেম্পুর লামাইয়া লাড়ির সাম পালাই দিবে তো বাজার কিতা করতাম বিলে করবেন ওদের টাকা লইয়া যারা বিয়া করে করবেন আজকে লাখ মারি দেখিও মারলো আলো যায় ও কিয়া করে ভাই আমার আর কোনো ফাংশন নাই আমি করবেন গা দিলাম তোর মনে যেতে হ্যাঁ ও টাকা লইয়া হারাম আছে নি পঞ্চায়েত হারাম আছে নি এর লাগি নবীজির সুন্নত হইল বেটিন্তরে না মারা আমি বাকি করি কইয়া দাওয়াতুল মুসাফির নবীজি কইতরা বেটি যেটা বিয়া করি আল্লাহ এটা তোমার বাড়ি তুমি মুসাফির আল্লাহ তুমি আমারো তোমার ফুড়িয়ারকু বিয়া দিছলাই সময় কোনা খাইতে পারছে না নন্দলকে দরবার করিও নাইছে ইগেও মারে তোমার মায়ও মারে এক বেটিরে ফোটায় মাত্রা পঞ্চায়েত ফোটায় মাত্রা তিনটাই মাত্রা নানি হেও মারে তার বইনেও মারডি আর তার মায়ও মারডি নবীজি ফরমাইন এই বেটিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আর হয় দয়াল আজ যদি আমার মার পেটে একটা বাইরে চললা আমি আমার বাইর সামনে চলে বিক করে খাইলাম মানে এমন এক বেটার লোকে বিয়া হইছে হেও মারে তার মায়ও মারে আয় আল্লাহ তার বইনেও মারে তুমি আমার বিচার কাম করিও আল্লাহর নবী ফরমাইন তুমি তোমার বউ রুখে জুলুমি করিয়া যদি তুমি মঈনুদ্দিন চিশতি বনে যাও ব্যস্ত যাইতে আবার যায় না এর লাগি বেটি যেটা বিয়া করছো ইকে যদি কথা মানে না তে মাটিতে তালাকও দিতাই না এর লগে 3 তালাক দেওয়া হারাম কেউ যদি দিলাতে তালাক হয়ে যাব কিন্তু কবিরা গুনাহ ইলা শরীয়তে যাই নাই আমরা মাটিতেও দিয়ে দিলাম না তালাক দিতে 17 খান দেখ তালাক বাদে গেল আপনার খাতির গেছে ইয়াল্লা খাতিয়ে কইলা কিতা করছে রে মিলে না আমি তো 3 গুণ দিছি মিলে এখন কিতা করা লাগবো মিলে ও বেটির আর বেটার লগে বিয়া দেওয়া লাগবো হগে যদি তার সইচ্ছা সাড়েতে তুমি খাইছে আর সাড়ে নাতে আর নাই হ্যাঁ সাড়ে নাতে নাই বিলে দুগ্গু দিলে কি কইলো না হুজুর বিলে না দুগ্গু দিলে তো রেজাত করলে বিয়া ঠিক হয়ে গেল অনেক ও ফটো আইয়া তার বউরে কর হই বিলে কি দা বিলে আমি 3 গু করে টাটা ফলাইছি কাজ তোর জবানবন্দি লইতা তুমি দুগ্গু কইছ ও বেটিয়ে করি বেগড়া বেটিয়ে তুমি 3 গু কইয়া হ্যাঁ আয়া টাটা ফলাই আমার এখন দুগ্গু হইব বিলে তুমি কইছ ও বাদর দিন আইছে হুয়া আইয়াল্লে মুফতি সাহেব কইরা তুমি আল্লাহ দিন নাদির করিয়া হক মাথান মত তোমার জামাইয়ে তোমারে ফতলাক দিছে নাগরমান বেটিয়ে হয় আমি দুঃখ শুনছি আর বাদে আমার মাথায় সকল লইছে আমি হইতাম বান্দাও না তারে জিগাইলা কিদারে মা সরকুমালি তুমি বাদ 3 গুণ হইয়ে বলে হুজুর আমারও ফুসল ঠিক না এবং 3 গুণ ইয়ারে ভাই দুঃখ লইয়া হার বেটি লইয়া এটা দিনা অন্যনা না পঞ্চায়েত
এখন তুমি বেটি বিয়া করলাই, যদি বেটিয়ে তোমার কথা মানে না, শরীয়ত তালাক দিবার কথা নাই। আমার আল্লাহ কইছেন নুশুদাহুন্না, তুমি বেটিরে বুঝাইতাই, বেটিরে আতাইতাই আর বুঝাইতাই, কইতাই শোনা বিবি শোনা, আরে ফলিন্দার টুকরা বই, তোমার বাবাই 2 লক্ষ টাকা খরচে আমার লগে শাদি দিছেন, তুমি যেন আতাল বিতাল করতাই বিয়া তো ভঙ্গ হয়ে যাইব, শোনা বোন তুমি তা করিও না। তুমি বেটিরে বুঝাইতাই বাটি করে কইয়া বুঝাইয়া যদি হয় না, আমার আল্লাহ কইছেন ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আমার আল্লাহ কইছেন বেটিরে যদি বুঝাইয়া হয় না, বিছনা আলোক করিয়া দিতাই, তুমি এক বিছনার দাতায় আর বেটিরে আগলা বিছনা দিতাই। এখন ইলা করিও না, বেটিরে যদি বারে তুই ওরা এলকুর দিনও বড় বড় ইয়াল বারে শুনিয়া যাইবা, তুমি গিদিল বিছরে আর বেটি বাড়াইলা না, এক গরর মাঝে তুমি এক বিছনা বেটি আর এক বিছনা আগলা রইতো। যদি বালা মানুষের বুড়ি হয় তাহলে কইব হান বিলে ইগে বিজালা করে দাঁত থেকে হরাই লইছে, আর বিজালা করিতে ডর থেকে দাঁত, হ্যাঁ রুম পাইট করিলাই। এর বাদে দেখা গেল বুঝাইয়া হন না, বিছনা আলোক করি হন না, ও তালাক দিলেই যায়নি না, তালাক দিতে না। ও আমার আল্লাহ কইছে ওয়াজরিবুহুন্না, 1-2টা মারতা ওরা খরদারে দি বেটির তোর মাংস দেওয়া আছে, মারতে ফাটিতো না, টুটিতো না, জখম হইতো না, ফেটো মারা যাইজ নাই, মুখো মারা যাইজ নাই, বেটিন তোর মাথাত মারা যাইজ নাই, যে মায়ের মারলে দাগ পড়ে যায়। আল্লাহর নবীও বলেছেন এই জাতীয় মায়ের মারা হারাম। এখন আমারও বাদ খাইবার টাইম লাগে না, তোরা তারা মাছ মাথিয়া লাগলি তো গরম পানি নিয়েও আমাদের সপ্তাহ আমি আগর বাজে তো সব শেষ করে দিচ্ছি, আমার দুস্থ হল বুজুর্গ হল। এখন দেখা গেল 1-2টা মারতে হিংসা করি না, মানে আমি আমার বউরে শিক্ষা দিতাম ওটা যদি দেখতে শুনিয়া। এখন দেখা গেল মারিয়া ওন না, বিছনা আলোক করি ওন না, বুঝাইয়া ওন না, তুমি তালাক দিলেই তাই বাসাই মিলে না। ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, আমার আল্লাহ কইছেন বেটির জানিব থেকে একজন মুরব্বি, বেটার জানিব থেকে একজন, দুইজনে মিলিয়ে আপনার বিচার করিয়া মিটাইতা। এর বাদে যদি দেখা যায় মিটে না, সকল রঞ্জি যায় না, তে ও তুমি এক তালাক দিতাই। খুব ভালো করে খেয়াল করিও, যারা বিয়া করি লইছো আর যারা খরতায় বা গরমি খরতায়, এই টাইমও খেয়াল করো, খালি হরুতায় খরলা দাঁড়াইও না, নাবালি দিতাই বড়রা খেয়াল করো। আমি কিতা হইয়া আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই নহল, ও আপনার বেটিরে 1 তালাক দিতাই খেয়াল করিও, 1 তালাক দিতাই দিয়া হইতা ওখান বলে তোমার আর 2 তালাক রয়েছে, তুমি কি কই যাও, হ্যাঁ ঠিক 1 তালাক 2 তালাক দিয়া বেটির লগে মাতি লইলে রেদাত করি লইলে বিয়া বহাল হয়ে যায়। আর 1-2 তালাক দিয়া যদি যাও কি গুনবাই আর বেটির লগে মাতো না, ইজ্জত ছুঁয়ে যায়, এই বেটি লইয়া খাইতে হইলে হিল্লা লাগতো না, নয়া বিয়া লাগতো, বুঝছো নাকি? তা 1-2 তালাক আচ্ছা যাও, 1 তালাক দিয়া যদি দেখা যায় একটু হলো বেটি ভালো হয়ে গেছে, তে তো আর তালাক দেওয়া নাই, হ্যাঁ আপনার 2 তালাক লইয়া জীবন লইব। ভাদর মাস আইলে যদি দেখা যায় আবো বেটি রিং করে দিও, তো আরো একটা দিতাই, আরো ফটো দিতা, একটা দিয়া হইতা শোনা বই তুমি আর 1 তালাক হরবানি। যদি তুমি বিদায় করো ভাদর 3 নম্বর মাস আমি তোমারে ফটা দিয়া দিব, যদি বেটি ভাদর মাস শুরুতে ঠিক হয়ে যায় তে আর তুমি তালাক দিতাই না, 1 তালাক লইয়া তোমার জীবন যাইব, কিন্তু তুমি জীবনে আর 3 তালাকের মালিক হইতাই নাই, 1 তালাকের মালিক থাকবাই। যখন ভাদর 3 নম্বর মাস আইব, ও যদি বেটি কথা মানে না, তো 3 নম্বর মাসও তুমি 3 নম্বর তালাক দিয়া আর টুকটুকি এখানে নিয়ে বেটিয়ে যা মাল হইতো তা দিয়া, ওটা হইল শরীয়তের সংবিধান। এর লাগে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা গাইডলাইন, 2500-এর উপরে কিতাব লিখছেন আশরাফ আলী থানভী, সুবহানাল্লাহ। যেহেতু আলী বাসলানি আশরাফ আলী থানভী, তাদের আপনার হাকিমুল উম্মত হইছে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমাতুল্লাহ আলাইহি, এটা আপনার জ্ঞানের সাগর আসলা, এরা দরজারে আল্লাহ বুলন খুলে দেখো, আল্লাহুম্মা আমিন। আশরাফ আলী থানভী এক কিতাব লেখা হয়, বেটার বউয়ে জিনা করছে, ও বৈধ কাম করছে, কুকর্ম করছে, বেটা মধুরি আসল সুদ কর, হ্যাঁ তার বউরি আল্লাহর বন্দি মনে করিয়া মাফ করে দিছে ভাই, হ্যাঁ মরার বাদে আমার আল্লাহ ফরিস্তারে হইলা দাও, ওগুরে জান্নাত লইয়া দাও, ফরিস্তা গেলা তারা লইয়া জান্নাত যাইতা, হ্যাঁ আপনার ফরিস্তারে হইলো আমি তো জান্নাতের লায়ক নাই, কিরা লাগিয়ে আমার জান্নাত নাই বিলে না, আল্লাহ কইছেন কিতাব বিলে না, কারণটা বুঝা লাগবে। ও ফরিস্তায় হইলা তুমি তোমার বউরে মারলে পারো, তালাক দিলে ভালো, আপনার খাদাইলে ভালো, তোমার বউরে তুমি আল্লাহর বন্দি মনে করিয়া মাফ করিয়া দিছলাই, আমার আল্লাহ আইস তোমারে তার বন্দা মনে করিয়া মাফ করিয়া দিছিল, সুবহানাল্লাহ। আল্লাহ ইন্না রাজুলান ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি ওয়ালা তাকসুর আলাইয়া ক্বালা লা তাকযির। ও হাদিসের মতলব আর হয়ে দোয়া করে নিতাম, আমি হেরান হয়ে গেছি, রাগ যে করব না,
তারটা কি আধা গুনাহ মাফ আর বাকি আধা গুনাহ আপনার নামাজে মাফ হয়ে যায় খেয়ে রাগ করতাম না দিয়ে আত্মুলা আছে কিছু বাইরে ফর্তা বুঝাবে না হাত তুলো না সারায় হ্যাঁ নবী দিয়ে হইত্রা যারা রাগ করতে না এরা কি আধা গুনাহ মাফ হইব আর যারা আপনার রাগ করতে না বাকি আধা গুনাহ নামাজে মাফ হয়ে দিব এই মানুষের ঠিকানা হইল কিটা জান্নাত বড় করে হোক না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাইর আপনার 40 বছর এশার উদ্দি বছর পর্যন্ত হোক সুবহানাল্লাহ আমরা আসরের সময় উঠে বললে মাগরিবের ভিতরে 13000 ভাত দিব ইমাম আবু হানিফা 40 বছর এশার উদ্দি বছর পড়িছে কুবার জমিনও এক বেটা গেল তানে পরীক্ষা করার রাগ আছে না নাই বুঝছেন তো ইমাম আবু হানিফা কইলুলা করতা জোরের বাদে আমরা বুজুর্গ কম সাহেব ঘুমাই যায় রাখা সুন্নাত কেউ আগে ঘুমাই দিতে এটা আদত আসলো আমি ওখান কইতাম সেইয়া আমার দুষ্ট হলার বুজুর্গ হল এক বেটা গেছে কুফার জমিনও ইমাম আবু হানিফার পরীক্ষা করতে নাই তাই জুতি রইছে গিয়া দরকার দেওয়ানি শুরু করছে তাই নটি আইছে না বলে বাবা কি তো হইছে বিলা আসলা বুজুর্গ একটু মাসলা জিকাইতাম আর আপনার দরজা খুলা মাত্র হল ইমাম আবু হানিফা বলে বাবা জেবলা ইয়াবে তুমি আমি শুনাবো ও গিয়া ফিরিয়া ফুটিছেন ইমাম সাহেব খুব ঘুমাইছে ফিরিয়া দরকার দেওয়ানি শুরু করছে ভাই ইমাম আবু হানিফা আবার উঠি আইছেন আয়া দরজা খুলিয়া দেখুন কেউ দেখে ফাউরি লাই বাবা তারে জিগাইলা বাবা মাসলা ইয়াদ রইছে নেমি জহদন আপনার আধা সিঁড়ি পর্যন্ত ইয়াদ আসলো ওই মাত্র ফাউরিছে আমরা হইলো বলবো আল্লাহ আল্লাহ কুসবার ওয়াত থেকে আইয়া তো ডং করতে নি দৌড় বলা হইল না ইমাম আবু হানিফা কইলা বাবা জেবলা ইয়াদ হয় এবলা ইয় আবার ইমাম সাহেব 3 নম্বর বার গিয়া ঘুমাইছেন ভাই 3 নম্বর বার গিয়া ঘুমাইছেন পুরা ঘুমরা সরাইছে দরজা খালি দাঁড়ান ইমাম সাহেব দরজা খুলিছেন ইমাম আবু হানিফা দরজা খুলিছেন খুলিয়া বললা বাবা মাসলা ইয়াদ রইছে নে বিলে হুজুর সারা হোক মাসলা ইয়াদ আসলো আর খালি দরজা খুলা মাত্র গেছে দিয়া ওইলো খবর তিনবার 60 নম্বর বার ইমাম সাহেব ফুটিছেন 60 নম্বর বার ইমাম সাহেব ফুটিছেন ভাই দরজা খিরিয়া দাঁড়ানি শুরু করছে ইমাম আবু হানিফা বাড়িয়া আইয়া দেখুন হো বুয়া খালি বাউরি যায় দেখে বু তারে আইয়া 60 নম্বর বার দরজা খুলিয়া হইলা বাবা মাসলা ইয়াদ রইছে নি বিলে হুজুর রইছে বিলে কিতাব পৌঁছাই কইলো ইমাম আবু হানিফা রে ফায়খানা মিঠা না টেঙ্গা ওই যায় বিদান আদি মার্ডার করলাম আপনি কিন্তু হে আইছে তুমি হাসালগর ইমাম নি হাসালগর আলিম নি হাসালগর নবীর উম্মত নি যদি তুমি হাসালগর নবীর উম্মত হও তাহলে রাগ করতে না আমরা খালি রাগ আমরা আলিমের কথা কইয়া না খালি রাগ নেই করতে খালি রাগ আমার দুষ্ট বলা বুঝুন বল ওই ইমাম আবু হানিফা আবু হানিফারে কইলো হে ফায়খানা মিঠা না টেঙ্গা আমার ইমাম আবু হানিফা কইলা নয়া লেট্রিন মিঠা ফুন্না তা টেঙ্গা এরকম কয় তাকে খাইয়া চাইছিলেন এটা মাতে ইটা কিতা বলছা এটা মাতে কিতা ইমাম আবু হানিফা কইলা আরে বাবা কখনটা খালি খাইয়া চাওয়া লাগে না নয়া লেট্রিন যেন দেখিও টেস্ট বেশি না মাসির সংখ্যা আর সরুতায় নেরাউলি 3-4 দিন আগে যেন তৈয়া হইতো নিনো মাসি একটু আল্লাহর বান্দা ইমাম আবু হানিফার কদম মোবারক পড়ছে আর বড়িয়া দারে দারে গান্ধী আর কয় হুজুর আমি কুবার জমিন থেকে আইছি আপনারে গরিবটা ভরতাম আপনি বড় আলিম না ছোট আলিম আপনি রাগ করনি না না ইমাম আবু হানিফা কইলা আরে বাবা আল্লাহর নবী কইছেন মুসলিম শরীফ যে বেটায় রাগ করতো নাই যে বেটায় দোষীরে maaf করিয়া দিব আমার আল্লাহ তারে কিয়ামতের দিন ময়দানে মহশর maaf করিয়া দিবা তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলে মারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মানিল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহম আলামাতা আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া কাদ শাতামা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া জারাবা
هذا فيقعد فيقتص هذا من حسنته وهذا من حسنته فإن فنيت حسنته قبل أن يقتص ما عليه من الخطايا أخذ من خطاياهم فطرح عليه ثم طرح في النار أو كما قال عليه الصلاة والسلام আপনারা নিগুলো লাগে তো আমি নয় আমার হ্যাঁ কিন্তু হবারে কি আইছে আমার মাটি আপনারা বেদারিত সাহেব বলেন জি না আমার ভাই এই বল বলতে আন্তাজ জি না কইরা না কিন্তু বুদ্ধারা বলে হ্যাঁ বড়রা যদি কোন মিলে না মুল্লা দিয়ে আপনারা নাচি দিয়েছে তো বেস্ট বেশ ওখান হইতো আরে কিবা হ্যাঁ আগামীতে হইতা পারে না আমার পিছারে এনে আর হইও না আমরা এখন দাবতর হবে বুঝছেন হ্যাঁ দুইটা তিনটা আমরা দেইনি আবার দুস্থ হল আর বুজুর্গ হল হক মাত জমিনে হইতো হ্যাঁ হক মাত জমিনে হইতো ছায় বাসাই মানুষ ছায় না হ্যাঁ হক মাত হইতো আমি সুদটাকে বাঁচিতাম মদটাকে বাঁচিতাম হিংসাটাকে বাঁচিতাম হিংসায় তো সারা দেশ লড়ি আমার এক ওয়াজ বললে তোমরা হিংসার ওয়াজ করো নবীজি কইত্রা শস্যর দানা পরিমাণ হিংসা ভিতরে থাকলে নমাজ খুবই দিতে হবে আজ আমি বাইরে বলা হইয়েন না বউরে বলা হইয়েন না সাসার ঘরে বাইরে বলা হইয়েন না ইমাম সাহেবের বলা হইয়েন না হে আপনার হে গাঁর বড় যে আছে হে তারে আমি বলা হইয়েন না আমার ভিতরে খালি বদান হিংসা আর রায় থেকে খালি জিকির মারি আর তা খাওয়াই মনে শুনছে এটা কোনটাই খাওয়াই না আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম নবীজি কইছে আল্লাহ তোমার মালের বা সেটা না ধনের বা সেটা না শরীরের বা সেটা না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমার নবী কইছে আল্লাহ তোমার কলবর বা সেটা আর কোরআন শরীফ আল্লাহ কইছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিমা ওয়া আল্লাহ তোমার দিল আমারে দিল আমি আল্লাহ আমার দিল তোমারে দিলাইমু মুফাসসিরিনে কেরাম আল্লাহ কইছে আল্লাহ তো দিল লাই কিলা দিলা ও আল্লাহ খুদরা হে আমার সবচেয়ে বড় জান্নাত যেটা ওটা আমি তোমার দিলাম সুবহানাল্লাহ আর যদি তোমার দিল সাফ করো না তে আমার আল্লাহ খুদরা তো এক বেটা 1 টাকা দিয়ে আমের গুলো লইলো বাড়িতে গিয়া যদি দেখে আমার ছেলে দি হেরে গোয়া তে কুসলাত গিয়া কইবে ভাই আমার 1 টাকা দেও তোর আমনে হ্যাঁ আমার আল্লাহ খুদরা তুমি 1 টাকার বিনিময়ে এক খানা আম কইছিছো না আর অত বড় দাগালা দিন নিয়ে আইছো আমি আল্লাহ তোমার আমার অত বড় বেস্ট আম দিব আল্লাহ দিবানি আল্লাহ দিতা না আল্লাহকে আমি হাদিস পড়েছি আপনাদের সামনে নবীজি কইতরা একদিন আতাদরুনা মানিল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ নবীজি কইলা গরীব খানা হল সাহাবায়ে কেরাম হলো কইছেন ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহম ওয়ালা মাতা যার বাড়ি নাই গন নাই দন সমান নাই ও আল্লাহর নবী হে তো গরীব আমরা আল্লাহ হই নাই যার বাড়ি গন নাই দন সমান নাই হে গরীব নবীজি কইছেন না এ গরীব না যে তো গরীব হে দিলে আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত নবীজি কইতরা আমার উম্মতের মাঝে কিয়ামতের দিন গরীবেরা হইবা যারা সারাটা জীবন নামাজ পড়ছে সারাটা জীবন হজ করছে সারাটা জীবন সাদকা দিছে সারাটা জীবন যাকাত দিছে সারাটা জীবন আল্লাহ আল্লাহ করছে কিন্তু মরার বাদে এরা দুজকে যাইবা কিনা বলে মরার বাদে আমার আল্লাহ তাআলা বুয়াইবা বুয়াদির বাদে হওয়া থেকে আমার বই নাই বুয়াইয়া হইব আমার জমিন হানাতে লইয়া গেছে গিয়া হওয়া থেকে বাদ তুই যাই বুয়াইয়া হইব আমার টাকা 10,000 নিচে গিয়া ও আল্লাহ হইবা হ্যাঁ তার হক তুমি দেওয়া হয় এখন আমি কই মুটি আমি এটা মাল তো তুই আইছি মনাসরাত ব্যাংক এখন তো লোকে নাই হ্যাঁ এখন খবর যাইতে কম মাল নিবে নি লোকে দিলে না এটা তো স্টেট ব্যাংক আপনার তুই আইছি ইউনিয়ন ব্যাংক তুই আইছি হতা ব্যাংক হতি ব্যাংক তুই আইছি হইব না নি আল্লাহ কইবা এটা কোনটা কামাই তো নাই মাল দেও হয় এখন তো মাল দিবা নাই ও আল্লাহ কইবা তে তোমার নেকি হনে দিবা তখন আমার সারা নামাজ রোজা হজ যাকাত নেকি আপনার দেবই জীবনে নি দেবার বাদে দেখা যায় হাদিস শরীফে নবীজি কইতরা আর ফাউলিদার মানুষলা কারবা খালি কিস করবা তখন হেরারে কিতা দিতা ও নবীজি কইতরা আইছে আচ্ছা আমার দুষ্ট হল বুজুর্গ হল হেরারে কইবা বলে ও ফাউলিদার তো বেদান রইছে ও এরারে দিবার তান কোনটা নাই ও আল্লাহ ফরিস্তারে কইবা বলে তানে হো বলে হেরার গুনাহ নাই তান খান্দ দিতা হেরার গুনাহ নাই তান খান্দ দিতা আর হে টাইম জান্নাত যাইতা আর খানা হল দুজো যাইতা এখন আমরা বলা নামাজ পড়িতাম নি ফোন করে সাহেব হল না আমরা ইলা নামাজ পড়িতাম না দেয়াত্র মানুষ আর আমরা ইলা নামাজ পড়িতাম না আর আমরা যারা দাড়ি নাই দাড়ি গেছেন দাসটাকে রাখি লইতাম দাড়িটা মুসলমানের পরিচয় এখন খালি মানুষ হঠাৎ কতরা বাসন্তীর সেগুলো দিচ্ছে রাইট ফড়াইছে হ্যাঁ ফড়াইয়া গিয়া ভুতিছেন মারা গেছে আমরা হঠাৎ মরি যাই বলে ভাই
হঠাৎ আমরা বলি যাইব গিয়া এর লাগে সারা আমরা সুন্নতর কামন বলি যাইতাম গিয়া আর 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মসজিদে পড়িতাম। আমিও আপনারা ও বাউয়ার ফসিম পার আমার বাড়ি বড়বন। হ্যাঁ, আমার ইমাম সাহেব মসজিদে প্রত্যেক বছর জলসাত যায়। এবার আমারে ফোন করছে, কারণ বাদে কইলাম আমার তো ওয়াদা আসে দোয়া তাই বলা না তুমি আইতে লাগবো। দেখলাম নয়া জায়গা আমার আপনারা লাগিয়া নয়া জায়গা, ওই হিসাবে আপনারা আইয়া তোরা শরীর হইলাম যা মাত পাঠিয়েছি আল্লাহ তাআলায় আমরা সকলে গুনাহ হওয়ার আমলের তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মানসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমি এক গুনাহগার, আল্লাহ আপনার নাফরমান কমবক নাকিসে আল্লাহ উলামায়ে কেরাম হল্লয়া দাড়িবান নাম মুরব্বি হল্লয়া হুজ্জাতে কেরাম হল্লয়া ছোট ছোট ভাই বোন হল্লয়া আল্লাহ তোমার গরখানো হইয়া আল্লাহ তোমার আসমান মুখে তোমার নাম ধরতেছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা গুনাহের কারণে আমরা ইলা বেমার দিও না, যে বেমার হইলে আমরা চেন্নাই গিয়া নামাজে খোদা হইয়া। আয় আল্লাহ আমরা গুনাহের কারণে আমরা ইলা বেমার দিও না, যে বেমার হইলে আমরা রুজু সিদ্ধা করতাম পারি না। আয় আল্লাহ আমরা যা গুনাহ করে নিয়েছি আমরা জীবন দাল, আল্লাহ আমরা যা গুনাহ করে নিয়েছি আমরা জীবন আল্লাহ তোমার কাছে আমরা তওবা করি আর গুনাহ করতাম না। আয় আল্লাহ নবী যে ফরমাইছেন বান্দা গুনাহ করিয়া গুনাহের বিরুদ্ধে আল্লাহ নাদিম শর্মিন্দা হইয়া তওবা করে না। বাচ্চা মার ঘর থেকে জন্ম হওয়ার মধ্যে দেওয়া বেগুনার মাসুম জন্ম হয়, আল্লাহ তুমি বানাইয়া দিলা ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরা আর গুনাহ করতাম না, আর নামাজ ছাড়িতাম না, আর সুদ খাইতাম না, আল্লাহ আর বেকরতে কি করতাম না, আর দাড়ি কাটিতাম না। আল্লাহ তোমার গরখানো করিয়া তওবা করিয়া আমারে মাফ করিয়া দে। হায় আল্লাহ এই ওয়াজে টাঙ্গাইতে আমার ইমাম সাহেব আমার জওয়ান হল মুরব্বি হল, হায় আল্লাহ যত হেরাম ফেসান হইছেন পয়সা করিয়া খয় করিয়া হায় আল্লাহ দিনের মফিলে তৈয়ার করছেন। আল্লাহ এর ভিতরে তুমি কবুল আর মঞ্জুর করো। হায় আল্লাহ এই মফিলের খবর খান নবীজির রওজায় তরফ পৌঁছায়া দাও। হায় আল্লাহ নবীজির তওজ্জুহ খান এই মফিলের দিকে ফিরাইয়া দাও। হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ এই মসজিদ বানাইয়া যত মানুষ কবরবাস হয়ে গেছেন আল্লাহ এই গুন্দারে তুমি জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলা। হায় আল্লাহ যত মানুষের মসজিদ সুন্দর লাগি চেষ্টা কররা, হায় আল্লাহ গুন্দার দুনিয়া আখিরাতে সুন্দর করিয়া দাও। হায় আল্লাহ মুসলমান বেটিন গুন্দারে পর্দাশীল বানাইয়া দাও। হায় আল্লাহ মুসলমান নারী হলরে পর্দাশীল বানাইয়া দাও। হায় আল্লাহ মুসলমান জওয়ান হলরে মসজিদ আবাদকারী বানাইয়া দাও। হায় আল্লাহ এই দেশে আবাদ করতে হায় আল্লাহ 57,000 আলিমগণ শহীদ হয়েছেন। আল্লাহ দিল্লি থেকে লইয়া লাহোর থেকে লইয়া মেনন থেকে লইয়া খালাখানি থেকে লইয়া পিশাওয়ার পর্যন্ত আল্লাহ তোমার গাছ বাকি আসে না, আলিমগণ যে লোকটা নিয়ে হয়েছে না। হায় আল্লাহ ওটা বলিদান দিয়া হায় আল্লাহ আমরা বুজুর্গ এই দেশে আবাদ করছেন, আজ দিলে আপনার এই দেশের স্থান না। হায় আল্লাহ এই হিন্দুস্তানের জমিনে যত মসজিদ আর মাদ্রাসা আছে আল্লাহ তার জিম্মাদার তুমি আল্লাহ বনি যাও। হায় আল্লাহ আমরা রে তকিদারি হায় আল্লাহ পাঞ্জাবি আমরা মা জমিনতে দুর্গা লইয়া এই দেশ সলাখান তুমি আসান করিয়া দিলা। হায় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ মসজিদ আর মাদ্রাসা যদি উঠি যায় হায় আল্লাহ আমরা তোমার এখানে হইয়া আল্লাহ ডাকিতাম। হায় আল্লাহ তার জিম্মাদার তুমি আল্লাহ বনি যাও। হায় আল্লাহ মদনী মসলকের तमाम বুজুর্গগুলোর দরজায় বুলন্দ করে দাও। হায় আল্লাহ খাস করিয়া বাসকান্দির শেখ রহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করে দাও। হায় আল্লাহ বদরপুরি শেখ রহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করে দাও। হায় আল্লাহ গোবিন্দপুরি রহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করে দাও। হায় আল্লাহ মুড়িবাড়ির শেখ সাহেবের দরজায় বুলন্দ করে দাও। হায় আল্লাহ নতুনপুরি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করে দাও। হায় আল্লাহ রাঙ্গামাটির হুজুর
রহমাতুল্লাহ আলাইহির দরবারে বুলন্দ করে দাও আয় আল্লাহ নিমাইসান গুরুর দুই অফিস সাহেবের দরবারে বুলন্দ করে দাও আয় আল্লাহ টাঙ্গুর আগর সাহেবের দরবারে বুলন্দ করে দাও আয় আল্লাহ রবি সৈয়দ আহমদ সাহেবের দরবারে বুলন্দ করে দাও আয় আল্লাহ বরকতি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে বুলন্দ করে দাও আয় আল্লাহ তামতানুর রহানি ফয়েজ দিয়া বলে ফয়েজ দিয়া বগরিয়া আয় আল্লাহ কুসলার মাটি আয় আল্লাহ সেগরার মাটি আল্লাহ তুমি রশিদ আহমদ গঙ্গবীর মতো আলিম ফায়দা করিয়া দাও আয় আল্লাহ বড় বড় মুহাম্মদ কবল ফায়দা করিয়া দাও আয় আল্লাহ আমার রহমত সাহেব এতি সাহেব আল্লাহ আমার বড় মায়ার ভাই আল্লাহ তার মাইবা বলে মাফ করিয়া দাও আয় আল্লাহ তার বিবির চালে মাফ করিয়া দাও আয় আল্লাহ এই হামসার আল্লাহ কত মানুষ আছে আল্লাহ সারা নাম আমি জানি না আল্লাহ সারা তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ হামসার তুমি রহমতের ঝড়ি বর্ষাও বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।